আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত যদি না বানান, আপনার এই সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত যদি না বানান, দুনিয়াতে তো আপনাকে লাঞ্ছিত হতে হবেই এবং পরকালেও হতে হবে। এজন্য আপনারা যে সন্তানগুলি দুনিয়ার জমিনে পাইছেন, এই সন্তানগুলি আমানত। এই সন্তানগুলি কি? আমানত। আর এই সন্তানকে একেবারে আপনারা নিজের মনে করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এই সন্তানকে আপনি নিজে একেবারে নিজের মনে করতে পারবেন না। বলবেন হুজুর কিভাবে? এটার উত্তর হচ্ছে এটাই, যে সন্তানকে একেবারে নিজ মনে করতেছেন, সেই সন্তান আপনার দুনিয়াতে তো লাঞ্ছিত হতে হবেই, আবার পরকালেও লাঞ্ছিত হতে হবে এই সন্তানের কারণে। আবার আপনার এই সন্তানের কারণেই দুনিয়াতে সম্মান মর্যাদা বাড়িয়ে যাবে এবং দ্বিতীয়তে সম্মান মর্যাদা পরকালেও বাড়িয়ে যাবে। এই সন্তান দুনিয়াতে সম্মান মর্যাদা আপনার বাড়াবে, পরকালেও বাড়াবে। এই সন্তান আবার দুনিয়াতে আপনাকে লাঞ্ছিত হওয়া লাগবে এই সন্তানের কারণে এবং পরকালেও লাঞ্ছিত হওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা, এই সন্তানগুলোকে আমি একেবারে নিজের মনে করতে পারবো না। একেবারে কি নিজের মনে করতে পারবো না, কারণ এই সন্তানটি হচ্ছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দিয়েছে আমানত। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, আপনি যে সন্তান পাইছেন, দুনিয়ার জমিনে সন্তান পাইছেন, এই সন্তানটিকে আপনি একেবারেই নিজের মনে করতে পারবেন না। কারণ হলো, একেবারেই নিজের মনে করলে দেখেন এই সন্তান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে শুধুমাত্র আমানত। এই সন্তানটি পাইছেন, এই সন্তানকে দিন শিক্ষা দেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলুন। যদি সুশিক্ষায় শিক্ষিত যদি না করতে পারেন, তাহলে আপনি দুনিয়াতেও অসম্মানী হবেন এই সন্তানের কারণে, পরকালেও অসম্মানী হতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন। সন্তানদেরকে এইরকম অশিক্ষিত মূর্খ এই ধরনের বানাবেন না। সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন, যাতে করে মানুষদেরকে দেখতে পেলে সালাম দেয়, মানুষদের সাথে নম্র ব্যবহার করে, আখলাক আচরণ যেন সুন্দর হয়। এই জন্য আমি বলবো, আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানান না কেন, আপনার সন্তানকে যেটাই বানান না কেন, আর্মি বানান না কেন, ডিসি বানান না কেন, কোনো সমস্যা নাই। সরকারি চাকরিজীবী বানান, সমস্যা নাই, কিন্তু শুধুমাত্র দিন শিক্ষা তার ভিতরে দেন। শুধুমাত্র 5টা বছর যদি তার ভিতরে দিনে ইলম এটা যদি তার ভিতরে থাকে, সে এইরকম সুদ খাইতে পারবে না, সে এইরকম ঘুষ খাইতে পারবে না। এই জন্য সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। কথা কি বুঝতে পারছেন? সন্তানদেরকে এরকম দিনে ইলম যদি না শিক্ষা দেন, আপনি যদি এটাই মনে করেন যে আমি আমার সন্তানকে চাকরি করবে আমার সন্তান, আমি বসে থেকে খাবো, এই আশা যদি মনে করেন, আপনার সন্তানের ভিতরে যদি এই দিনে ইলম এইটা যদি না থাকে, হালাল কোনটা বুঝবে না, হারাম কোনটা বুঝবে না, সুদ কোনটা বুঝবে না, ঘুষ কোনটা বুঝবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য দিনে ইলম যদি শেখান,
ওই সন্তান আপনাকে এবং আপনার স্ত্রীকে বৃদ্ধাশ্রমে রাখবে না। ওই সন্তান সুদ চিনবে, ওই সন্তান ঘুষ চিনবে, ওই সন্তান এইরকম কারো কাছে অপমানিত হবে না। বড় মানুষদেরকে সম্মান করবে, ছোট মানুষদেরকে স্নেহ করবে, ফ্রি ফায়ারে আসক্ত হবে না, বিড়ি খাবে না, মালঞ্চি হবে না, গ্যাঞ্জাখোর হবে না। আর কি শুনবেন? এই জন্য সন্তানদেরকে, আপনি সন্তান পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, এটা আমানত, শুধুমাত্র আমানত দিয়েছে। এই সন্তানের কারণে দুনিয়াতে তো আপনার সম্মান মর্যাদা বাড়বে, পরকালেও বাড়বে। আর এই সন্তানকে যদি দিন শিক্ষা যদি না দেন, দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে তো হবেই, পরকালেও হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সন্তানদেরকে দিনে ইলম শিক্ষা দেন। সুদ কোনটা সেটাও বুঝবে। 5টা বছর, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনার সন্তানকে যদি 5টা বছর যদি মক্তবে পাঠান, সে বুঝতে পারবে যে সরকারি চাকরিজীবীও যদি হয়, পরবর্তীতে সে বুঝতে পারবে যে এটা তো ঘুষ তো দেওয়া যাবে না, এটা তো হালাল খাওয়া লাগবে, হারাম খাওয়া যাবে না, সব বুঝবে। আর আপনার সন্তানকে যদি 5টা বছর, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, চিনবে, আপনার সাথেও নম্র ব্যবহার করবে, আপনাকে কোনোদিনও বৃদ্ধাশ্রমে রাখবে না, আপনার সাথে ভালো আচরণ করবে, এবং আপনার স্ত্রীর সাথেও ভালো আচরণ করবে, এবং বড় মানুষদেরকে দেখলে সালাম কালাম দিবে, নম্র ব্যবহার দেখাবে, সে কখনো খারাপ আচরণ করবে না, মানুষদের সাথে ভালো ব্যবহার করবে, ব্যবহার দেখাবে। দ্বিতীয়ত, আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আর দুনিয়ার জমিনে যদি আপনার সন্তানকে দিন শিক্ষা যদি না দেন, দুনিয়ার জমিনে তো লাঞ্ছিত আপনাকে হতে হবেই, পরকালেও হতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তানকে পাইছেন আমানত, এটা পাইছেন, এটা একেবারে নিজের মনে করতে পারবেন না, একেবারে কি নিজের মনে করতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, এই সন্তানের কারণে আপনার দুনিয়ার সম্মান মর্যাদা বাড়বে, পরকালেও বাড়বে সম্মান মর্যাদা। এবার আসেন প্রিয় ভাইয়েরা, পরকালে সম্মান মর্যাদা বাড়বে এবং দুনিয়ার জমিনেও সম্মান মর্যাদা বাড়বে। আমি বলবো 5টা বছর যদি তাকে মক্তবে পাঠান, সেই রকম ঘুষ চিনবে না, সেই রকম সুদ চিনবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, এইটা বুঝবে। এবং কারো চুরি বাটপারি করতে পারবে না, বড়দেরকে দেখতে পেলে সালাম কালাম দিবে, কাউকে ছোট করে কথা বলবে না, কারো বিরুদ্ধে যাবে না, এইরকম আখলাক চরিত্র ভালো হবে, আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রাখবে না। এই জন্য আপনি যদি এইরকম সন্তানদেরকে দ্বীনি ইলম যদি শিক্ষা দেন, তাহলে দুনিয়ার জমিনে ধরেন একটা ছেলে এরকম দ্বীনি ইলম শিক্ষা অর্জন করছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সালাম দিচ্ছে মানুষদেরকে, মানুষগুলো বলতেছে এই ছেলে কার ছেলে রে, কার পোলা, বলতেছে এটা অমুক ভাইয়ের পোলা, মাশাআল্লাহ, আমাদেরকে দেখলো সালাম দিল রে, খুব ভালো ছেলে রে, খুব ভালো, নম্র, ভালো, ভদ্র, এর বাবাকে রে। তখন বলবে অমুক ব্যক্তি সন্তানকে অনেক সুন্দরভাবে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, সালাম দিল, খুব ভালো ছেলে, তার সম্মান মর্যাদা দুনিয়াতে তো বাড়ালো। এবার আসেন পরকালে কি করবে। পরকালে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা, তোমরা ওই পিতা মাতাদেরকে নিয়ে আসো তো, যেই পিতা মাতা দুনিয়ার জমিনে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, হালাল কোনটা চিনাইছে, হারাম কোনটা চিনাইছে, সব চিনাইছে, সেই পিতা মাতাদেরকে নিয়ে আসো। নিয়ে আসার পরে ফেরেশতাদেরকে বলা হবে, এই ফেরেশতারা, তোমরা ওই জায়গা থেকে মুকুট নিয়ে আসো, মুকুট পরায় দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। আর আরেক শ্রেণী
একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার সালাম দিচ্ছে না। বড় মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, সালাম দিচ্ছে না, বড় মানুষদেরকে সম্মান করে না, শুধু ফ্রি ফায়ারে ঠেলে। পাটা পাইছে না, পাটাই ঠেলে, মানুষদেরকে সম্মান করে না, সালাম পর্যন্ত দেয় না। ঘৃণিত, মালঞ্চি, গাঞ্জাখোর, এই ধরনের। তো লোকে বলতেছে এটা কার ছেলে রে, কার পোলা, এটা অমুক ভাইয়ের পোলা। তাই আরে বাপ জিংকে বেটা সিংকে গেল, দুনিয়ার জমিনে তো মান সম্মান গেল। এবার আসেন পরকালে। পরকালে যখন গেছে, যাওয়ার পরে এই সন্তানের জাহান্নামের ফায়সালা হয়েছে। এই সন্তানের জাহান্নামের ফায়সালা হয়েছে। এই সন্তানটি জাহান্নামে এখন যাবে। এমত অবস্থায় এই সন্তান বলতেছে, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, তাহলে একটা প্রশ্ন আছে। আল্লাহ বলতেছেন, কি প্রশ্ন বল। আল্লাহকে এটা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহকে বলবে, আল্লাহ জিন এবং মানুষদের কাছ থেকে গোমরাহ করেছে ওই পিতা মাতা, আমার পিতা মাতা জিন এবং মানুষদের কাছ থেকে গোমরাহ করেছে এবং দ্বীন ইসলাম শিখায় নাই, হেদায়েত চিনায় নাই, হালাল কোনটা চিনায় নাই, হারাম কোনটা চিনায় নাই। এই পিতা মাতাদেরকে নিয়ে আসেন, আল্লাহ এগুলো চিনাই নাই। এই পিতা মাতা আমাকে এইরকম 5 ওয়াক্ত নামাজের তাগিদ দেয় নাই, এই পিতা মাতা আমাকে সুশিক্ষা দেয় নাই। এই সন্তানটি বলবে, এই সন্তানটি এইভাবে যখন বলা শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন, তাহলে নিয়ে আসবো, নিয়ে আসার পর তুই কি করবি। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার যেহেতু জাহান্নামের ফায়সালা হয়েছে, তাহলে আমার যেহেতু জাহান্নামের ফায়সালা হয়েছে, তাহলে হয়েছে তো হয়েছেই, তাহলে এই পিতামাতা, যেই পিতামাতা আমাকে দিন শিক্ষা দেয় নাই, সত্য কথা বলা শেখায় নাই, সেই পিতামাতা হারাম কোনটা, হালাল কোনটা, সুদ কোনটা, ঘুষ কোনটা, এগুলো চিনায় নাই, নামাজের তাগিদ দেয় নাই, হেদায়েত চিনায় নাই। ওই পিতা মাতাদেরকে নিয়ে আসেন। আল্লাহ বলবেন, নিয়ে আসার পর তুই কি করবি। তখন ওই কুলাঙ্গার সন্তান বলবে, এই পিতা মাতার বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাব। যেহেতু আমার জাহান্নামের ফায়সালা হয়েছে, তাহলে আমি পিতা মাতার বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয় আসে। অনেকে টাকা নেয় মানুষের কাছ থেকে, অনেকে নেয় টাকা মানুষের কাছ থেকে। অনেকে এমন লোক আছে, চোখে থুতো দিয়ে এসে বলে, আমাকে টাকা দাও, কিছু টাকা প্রয়োজন, আমি মাসখানেক গেলে টাকা দিয়ে দিব। এই সুন্দর করে বলল রে, চোখে থুতা দিয়ে এসে টাকা নিচ্ছে। মাসখানেক পার হয়ে গেল, বছর পার হয়ে যাচ্ছে, বাটা বিদেশ থেকে পাঠালে টাকা পরিশোধ করব। কি বাড়িতে ছাদ দিয়ে তালান খোটা হয়ে গেল, বাটা বিদেশ থেকে আসে বিয়ে করলো, তবুও ঋণ, তবুও এই টাকা পরিশোধ করলো না। এদের ভয়াবহ শাস্তি হবে। দুনিয়ার জমিনে আমি প্র্যাকটিক্যাল দেখেছি এই কাহিনী, এই রকমে। এদের কি অবস্থা হবে জানেন? এদের চেহারা নূর হেরে যাবে, শরীরে কোনো এরকম মানে শুটকি মাছ নেয়, এই শুটকির মাছের মতো হয়ে যাবে তারা।
এরকম শুকিয়ে 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 মৃত্যুবরণ করবে। অন্যের মাল আত্মসাৎ করে খাবি, হ্যাঁ? টাকা নিয়েছিস তো নিয়েছিস, আর দেওয়ার কোনো নামগন্ধ নাই নাকি? এরা শুকে যাবে, শুকিয়ে 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 মৃত্যুবরণ করবে। এরা শান্তি পাবে না, মানসিক শান্তি পাবে না। এ ধরনের আচরণ নাই। আরে ভাই, আমার বাড়িতে আসছিল, আসার পর চোখে থুতা দিয়ে বলতেছে টাকা, আমার আব্বাকে বলছিল কয় হাজার টাকা দাও, কয় হাজার টাকা দিয়েছে, মাসখানেক গেলে দিব, বেটা বিদেশ থেকে পাঠালেই দিব। বেটা বিদেশ থেকে এসে বিয়ে শুদ্ধি করলো, বাড়িতে সাত টাত দিয়ে দালান কোটা বানাইলো, কোনো টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। এই জন্য প্রিয় ভাইরা, ঋণ করে কেউ কবরে যায় না, ঋণ করে কেউ কবরে যাইবেন না। টাকা নিয়েছেন, পরিশোধ করবেন। আপনি কি মনে করছেন টাকা নিয়েছি বিন্দাসের মতো থাকবো নাকি? পারবেন না, কোশ্চিন কালেও পারবেন না। দুনিয়াতে তো শুকিয়ে মরতে হবেই, পরকালীন জীবনে গিয়া জাহান্নামে সারাটা জীবন কাটায় দেওয়া লাগবে। এই জন্য ঋণ করো না, টাকা নিও না। প্রয়োজনে রিক্সা চালিয়ে খাও, প্রয়োজনে মুচিগিরি করে খাও, তবুও ধার নিও না, তবুও কারো কাছ থেকে টাকা নিও না।